enough. However, I just want to martyr. And we know that Rasulullah sallallahu মীর কাসেম আলী ভাই যখন রেডি হচ্ছিলেন তখন সে হাস্যোজ্জ্বল ছিলেন এবং বলছেন, আমাকে খুব জামাই জামাই লাগতেছে আজকে। একজন লোক কত বড় তার বিশ্বাস থাকলে সে এই কথাটা বলতে পারে। ভাই, আজকে উনি ওনার দায়িত্ব পালন করে গেছেন, এখন আমি আর আপনার দায়িত্ব পালন করার সময়। আসেন আমরা প্রুভ করি যে ইসলামী আন্দোলনের সৈনিক হিসেবে আমরা যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, আমরা যেন আমাদের অবস্থায় অটল থাকতে পারি। কাছের লোক হিসেবে কথা বলতেন এবং মাঝে মাঝে চট্টগ্রামের ভাষায় কথা বলার চেষ্টা করতেন আমার সাথে। এবং Mir Qasim and those before him passed away. They were always steadfast. sad mood. মীর কাসেম আলীর সুযোগ্য ছোট ভাই মীর মাসুম আলীকে সংক্ষিপ্তভাবে তার কিছু স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেকেরই সাথে ওনার কাজ করেছেন, অনেকেই আমি জানি এখানে যারা ওনার সাথে উঠা বসা করেছেন। মানুষ হিসাবে যদি কোনোখানে কোনো ভুল হয়ে থাকে, উনি আপনাদের কাছে কল দিতে পারেননি, আমার পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আপনাদের কাছে মাফ চাচ্ছি, মাফ করে দিন। আর যদি কোনো অন্যায় হয়ে থাকে, প্লিজ লেট মি নো, আই উইল টেক কেয়ার অফ ইট ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ উইল সি ইউ অ্যাগেইন। We last promise we gave it to him is that we will see inshallah Jannah. I put myself and my family to him request that he will be shafa inshallah with the shafa of Allah subhanahu Rasulullah sallallahu alaihi wasallam. Put our name inshallah. কাজ করেছি মীর কাসেম সাহেবের সঙ্গে 1981 থেকে 1990 পর্যন্ত। ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর থেকে 9 বছর আমি ক্লোজলি ওনার সঙ্গে কাজ করেছি। Brothers and sisters, here you and I today need to work tirelessly that this nation that is left there with 160 million Muslims, again, it's not you and I, it's not our families, it's not Mir Qasim's family. 160 million of Allah's slaves are there. They require your help, our help, to maintain their independence, to maintain their status, to keep their head high as independent people, not slaves of Brahmanic hegemony of India. Brothers and sisters, Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum.